This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. America will go where it wants to go. No one can stop it. অর্থাৎ আমেরিকা যেখানে যেতে চায় সেখানে যাবে, কেউ আটকাতে পারবে না। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে একদিন ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন। বাংলাদেশের বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন নিয়ে কি আজ সেই কথারই প্রতিধ্বনি শোনা যাচ্ছে? ক্ষমতার পালাবদল হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ বিষয়ে তেমন কোনো পরিবর্তন হয়নি। ঢাকার নীতি নির্ধারকদের জন্য এখন একটা কঠিন সময়। একদিকে চীন বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক, অন্যদিকে ভারতের সঙ্গে ঐতিহাসিক মৈত্রী এবং আমেরিকার চাপ। রাজনৈতিক পালাবদলের পর বিষয়টি আবার সামনে এসেছে। আমেরিকা যদি খাঁটি করতে চায়, বাংলাদেশ কি অনুমতি দেবে নাকি চীনের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে? সেন্ট মার্টিন এখনও নিঃশব্দ, কিন্তু তার চারপাশের জলরাশি আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে। সেন্ট মার্টিনে মাছ শিকাররত জেলেরা জানে না তাদের চারপাশের নীল নির্জন জলরাশি নিয়ে কি খেলা চলছে। বিশ্বের মানচিত্রে সেন্ট মার্টিন মাত্র একটি বিন্দু, কিন্তু এই ছোট্ট বিন্দু এখন ভূ রাজনীতির সিন্ধুতে পরিণত হয়েছে। অন্য কথায় এক অদৃশ্য দাবার বোর্ডে যেখানে চাল দিচ্ছে সুদূর ওয়াশিংটনের নীতি নির্ধারকরা। সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে, বারবার গুঞ্জন উঠেছে যে সেন্ট মার্টিনে মার্কিন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। যদি আমেরিকা এই ঘাঁটি তৈরি করতে পারে, তাহলে তারা তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় ভারতকেও নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবে। চীন মনে করে ভবিষ্যতের শক্তির মূল চাবিকাঠি সামরিক নয়, বরং অর্থনৈতিক আধিপত্য। তারা মেড ইন চায়না বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নীতির মাধ্যমে বিশ্বব্যাপী বাণিজ্য নেটওয়ার্ক গড়ে তুলেছে। তবে চীনের একটি দুর্বলতা রয়েছে, তাদের নিজস্ব জ্বালানি নেই। তারা ইরান থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আমদানি করে, যা বঙ্গোপসাগর হয়ে রাখাইন ও পাকিস্তান হয়ে চীনে প্রবেশ করে। এই রুট নিয়ন্ত্রণ করতে পারলে আমেরিকা চীনের অর্থনৈতিক প্রবাহে সরাসরি আঘাত হানতে পারবে। এই কারণে আমেরিকা বঙ্গোপসাগরের আধিপত্য স্থাপন করতে চায় এবং এর জন্য সেন্ট মার্টিন হতে পারে তাদের কৌশলগত ঘাঁটি। বিশ্বে একচ্ছত্র আধিপত্য ধরে রাখার জন্য আমেরিকা সবসময় চায় তার প্রতিদ্বন্দ্বীদের এক ধাপ পেছনে রাখতে। বিশ্লেষকদের মতে বিশ্বের অর্থনৈতিক সুপার পাওয়ার হিসেবে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীন এবং কিছুটা ভারত। একজন মেধাবী ছাত্রের মতোই আমেরিকা চায় না যে তার প্রতিদ্বন্দ্বীরা তাকে ওভারটেক করুক। যদি কখনো চীন বা ভারত এগিয়ে যেতে থাকে, তবে অন্তত তাদের গতিকে বিলম্বিত করার জন্য যা যা করা দরকার আমেরিকা তা করবে। চীন ও ভারতকে দৌড়ে রাখার জন্য বঙ্গোপসাগরে আমেরিকার উপস্থিতি অপরিহার্য। চীন এখন শুধু অর্থনৈতিকভাবে নয়, সামরিকভাবেও শক্তিশালী হয়ে উঠেছে এবং ভারতও কম যায় না। বিশেষ করে মহাকাশ থেকে শুরু করে প্রতিরক্ষা খাতে বিশাল অগ্রগতি করছে। তাই যদি চীন ও ভারতকে রুখতে হয়, তাহলে আমেরিকাকে দক্ষিণ এশিয়ায় শক্ত অবস্থান নিতে হবে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা 2024 সালের 23 মে জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 147 বিধিতে উত্থাপন করা প্রস্তাব এবং সমাপনী আলোচনায় অংশ নিয়ে বলেছিলেন, আমেরিকা তাদের গণতন্ত্র আটলান্টিক পার পর্যন্ত চর্চা করে। তিনি বলেছেন, তারা কথায় কথায় গণতন্ত্রের সবক দেয়। তাদের কথায় বিরোধী দল থেকে শুরু করে কিছু কিছু লোক নাচন কুদন করে। তবে তিনি বলেন, তারা চাইলে যে কোনো দেশের ক্ষমতা উল্টাতে পাল্টাতে পারে। সুদূর মার্কিন অফিসিয়ালদের চোখ এখন এই ছোট্ট দ্বীপের দিকে। এখানে যদি একদিন আমেরিকার পতাকা ওড়ে, তা শুধু একটি সামরিক ঘাঁটির গল্প হবে না, বরং এক নতুন ক্ষমতার বিন্যাসের ঘোষণা হয়ে উঠবে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার সেন্ট মার্টিনে আসতে চাওয়ার গল্প কি একদম বানোয়াট, নাকি যৌক্তিক হিসেব নিকাশ আছে? বিশ্বে যা কিছু ঘটছে তার বেশিরভাগই হয় আমেরিকার ইশারায় অথবা কমপক্ষে তাদের নীরব সম্মতিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা তার সামরিক ও কূটনৈতিক শক্তিকে বিশ্বজুড়ে বিস্তৃত করেছে। আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় রয়েছে তাদের সামরিক ঘাঁটি। কিন্তু এক জায়গায় এখনও শূন্যতা রয়ে গেছে, সেটি বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে কোনো শক্তিশালী সামরিক ঘাঁটি না থাকায় আমেরিকা এখানে পিছিয়ে আছে। বিশ্বজুড়ে ছড়ানো আমেরিকার শতাধিক ঘাঁটির মধ্যে বঙ্গোপসাগরে এখনও কোনো শক্তিশালী উপস্থিতি নেই। কিন্তু যদি কখনও চীন তাইওয়ান যুদ্ধ শুরু করে, তখন পরিস্থিতি বদলে যাবে। আমেরিকা সবসময় তাইওয়ানকে তাদের নিজস্ব স্বার্থের অংশ হিসেবে দেখে। তারা বিশ্বাস করে, চীন যদি তাইওয়ানের উপর আক্রমণ করে, তবে সেটি সরাসরি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে। বিশ্লেষকদের মতে সেন্ট মার্টিন হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য একটি আদর্শ সামরিক ঘাঁটি। এখান থেকে সহজেই দক্ষিণ ও পূর্ব এশিয়ায় সামরিক পদক্ষেপ নেওয়া যাবে। বিশেষ করে তাইওয়ানের সাপোর্টে দক্ষিণ চীন সাগরে আমেরিকার উপস্থিতি থাকলেও বঙ্গোপসাগর থেকে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়া গেলে চীনের উপর মানসিক চাপ সৃষ্টি করা সম্ভব হবে। এটি নিশ্চিত করবে যে চীন যদি যুদ্ধের কথা ভাবতে যায়, তবে আমেরিকাও প্রস্তুত। ভূ রাজনীতির দাবার বোর্ডে এখন সেন্ট মার্টিন। শেষ পর্যন্ত কি আমেরিকার ঘাঁটি হয়ে উঠবে বঙ্গোপসাগরের এই দ্বীপ? তার উত্তর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।